আমি যদি আমার ডাটার দিকে একটু তাকাই, না এই ডাটা সেটের ভিতর নাই, এই ডাটার ভিতর আছে। এই ডাটাটা খেয়াল করেন যে আমি চাচ্ছি এখানে যে বয়স দিয়ে যে কলামটা আছে, আমার একটা নির্দিষ্ট বয়স থাকবে 20 থেকে 25 বছর, তারপরে আবার থাকবে হলো 25 থেকে 30 বছর, 30 থেকে 35 বছর, এইভাবে ভাগ করে বয়স ভিত্তিক আপনি একটা রিপোর্ট উপস্থাপন করতে চাচ্ছেন। তো এটা পিভট টেবিল আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। আমি এখানে ভ্যালু সেট করে দিই। কিভাবে করব? আমি এই জায়গাটাই করব, এটা কন্ট্রোল E দিয়ে সিলেক্ট, ইনসার্ট, পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, লোকেশন আমি এটা সিলেক্ট করে নিলাম, ওকে দিলাম। তাহলে কিভাবে চাচ্ছি? প্রথমে কি হবে? বয়স হবে, তাহলে বয়সটা আসবে হলো আমার রোসে। কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি আমাদের বয়স কিভাবে চলে আসছে, যেভাবে আছে সেভাবেই চলে আসছে, যে 21 যতবার আছে, 23 যতবার আছে, মানে এই বয়স ভিত্তিক আমার রিপোর্টটা চলে আসছে। এখন এইখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, গ্রুপে যাবেন। গ্রুপে গেলে এবার আপনি আপনার গ্রুপটা কিভাবে সেট করতে চাচ্ছেন। যেহেতু আমার বয়সটা শুরু হয়েছে 21 বছর এবং শেষ হলো 53 বছর, তাহলে আমি 21 থেকে আমি দিতে চাচ্ছি যেহেতু 5 বছর 5 বছর করে দেখবো, আমি এই জায়গাটা করে দিব যে কতটা গ্যাপ দেবেন, আমি 6 দিলাম। 6 দিয়ে এখন আমি ওকে দিলাম। খেয়াল করেন 21 টু 26, 27 টু 32, 33 টু 38 এভাবে আসছে। এবার আপনি আপনার যে রিপোর্টটা দেখতে চান, যেমন আমি সেলস কে ভ্যালুতে আনলে আমার এটা চলে আসলো যে 21 থেকে 26 বছর, এটার সেলস হয়েছিল 5615, আর 27 থেকে 32 এটা সেলস হচ্ছে 6522। আমরা খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারলাম। এবার যদি আপনি কোয়ান্টিটিটাও দেখতে চান, কোয়ান্টিটি ধরেও আপনি এখানে এনে দেন এবং এই কোয়ান্টিটিটাও আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাবো। ঠিক আছে।